কারণেই তো দেখবেন আমাদের বাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা কথা বলতে পারে না ততক্ষণ পর্যন্ত বাচ্চার মা যেখানেই থাক তার মন টোটালি থাকে সন্তানের দিকে। কেন? ও তো ওর ভাষায় কোনো কিছু ব্যক্ত করতে পারে না। আল্লাহর কি কুদরত! সন্তান শুধু একটাই পারে, সেটা হলো কান্না। কিন্তু এই কান্না কি ক্ষুধার কান্না? এ কান্না কি পেটের ব্যথার কান্না? এ কান্না কি হাতের হাড় ডিসপ্লেস হওয়ার কান্না? এ কান্না কি পিঁপড়া কামড় দেওয়ার কান্না? এটা বোঝা যায় না। সবগুলোতেই শুধু কান্দে, কিন্তু রব্বুল আলামিন এটা বুঝার কিছু যোগ্যতা দান করেছেন তার জন্মদাতা মাকে। কারণ মায়ের ব্লাড দিয়েই তো সন্তানের এই বডি তৈরি। মায়ের শরীরের ব্লাড দিয়ে সন্তানের বডি তৈরি। আজকের যত বড় পীর বুজুর্গ অলি আব্দুল কুতুব, যত বড় নেতাই আমি হই, মনে রাখতে হবে আমার এই টোটাল বডি আমার মায়ের দেহের রক্ত দিয়ে তৈরি। আমার মায়ের রক্ত দিয়ে তৈরি। বাবারও অংশ আছে, মায়েরও অংশ আছে, মায়ের অংশ বেশি আছে। মুহতারাম হাজিরিন, এ কারণে মাকে আল্লাহ তাআলা বোঝার যোগ্যতা দিয়েছেন। আপনারা দেখবেন অনেক সময় মা তার সন্তানকে ঘুম পাড়ায় দিয়ে গোসল করতে গেছে ওয়াশরুমে। মা একটু রিল্যাক্সে গোসল করবে 10 মিনিট, হঠাৎ 5 মিনিট যাওয়ার পরে মার গোসল অর্ধেক খাওয়ার পরে বাচ্চা চিল্লানি শুরু করছে। দাদি আসতে, নানি আসতে, ফুপি আসতে, খালা আসছে। বাচ্চাটাকে কোলে নিল, কান্না বন্ধ হয় না। দোলাইতে থাকে, তাও কান্না বন্ধ হয় না। কোলে নিয়ে নাচাইতে থাকে, তাও কান্না বন্ধ হয় না। মাথায় হাত দেয়, পায়ে হাত দেয়, বুকে হাত দেয়, তাও কান্না বন্ধ হয় না। মা তখন বুঝতে পারে 5 মিনিট থেকে 1 মিনিটে কাজ শেষ করে দৌড়ে আসে। নানি কিন্তু মায়েরও মা। নানিকে মায়েরও মা, কিন্তু নানি বুঝে নাই, মাকেই বোঝার যোগ্যতা দিয়েছে। মা এসে তখন তার সন্তানকে এদিক ওদিক করে তার শরীরের চিপা চাপা খুঁজতে থাকে। এত দোলান দোলাইল, তাকে এত নাচান নাচাইল, বুকে নিল, জড়ায় ধরল, চুমু খেল। এরপরে সন্তানের কান্না বন্ধ হয় না। খুঁজতে খুঁজতে দেখে পায়ের চিপার এক জায়গায় এত বড় একটা কি বলে পিঁপড়া কামড় দিয়ে ধরে আছে। মা তখন পিঁপড়াটা সরায় দিয়ে বলে, তোমরা এটাই চোখে পড়ে নাই? আমি তো বুঝতে পেরেছি আমার ছেলেকে কোনো না কোনো কিছু কামড় দিয়েছে। সন্তান সব ব্যথায় শুধু কান্না করে, কিন্তু কোন ব্যথায় কান্না করে এটা বুঝার কিছু যোগ্যতা আল্লাহ মাকে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আমি আমার আনন্দ শেয়ার করতে চাইলে আমার ভাষা লাগবে। আমি আমার দুঃখ শেয়ার করতে চাইলেও, কথা বলেন, কি লাগবে? ভাষা লাগবে। আমাকে আল্লাহ যতটুকু ইলম দিয়েছেন, এর চাইতে যদি কয়েক কোটি গুণে ইলম আমার ভিতরে বেশি থাকতো, আমি যদি জামানার ইমাম রাজি হয়ে যাইতাম, ইমামে গাজালিও হইতাম, আমার কথা বলার যোগ্যতা না থাকলে এই চেয়ার আমার জন্য মানাইতো না। এই চেয়ারে আমি বসতে পেরেছি অনেক অল্প ইলম নিয়ে। ইলম অল্প থাকলে কি হবে? কুওয়াতে তাকাল্লুম আল্লাহ আমাকে দান করেছে। এ কারণে কথা বলার যোগ্যতা অনেক বড় নেয়ামত। বড় নেয়ামত, ওইটা খোদ একটা বড় নেয়ামত। এতটুকু না, এই বড় দিয়া আরো বড় বড় নেক আমল করার প্রসেসিং সিস্টেম পদ্ধতি ইসলাম শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? একটু জোরে বলেন। আমি অবশ্য আগেই বুঝতে পারছি, আমরা ছোটবেলায় শুনছি বড়দের কাছ থেকে, কেন্দ্রের আসর অঞ্চলে পড়ে, কেন্দ্রের আসর অঞ্চলে পড়ে। এতক্ষণ মঞ্চে যারা ছিলেন তারা গরম, এ কারণে শ্রোতারাও গরম। এখন মঞ্চে যিনি আসছে উনি নরম, এই জন্য শ্রোতাদের সুবহানাল্লাহ নরম। এটা আমি বুঝে ফেলেছি, কারণ কেন্দ্রের আসর অঞ্চলে পড়ে। সুবহানাল্লাহ মাঝে মাঝে একটু বললেন, এমনি এক সময় বলেন না, প্রয়োজনের টাইমে বলবেন। মুহতারাম হাজিরিন, দেখেন এই পৃথিবীর প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়।
বিল খুসুস যারা পরপারকে বিশ্বাস করে, হিন্দু হোক আর মুসলমান হোক, সেটা কথা না। পরকালকে যে বিশ্বাস করে, ও যদি হিন্দুও হয় তাও পরপারে সুখী হতে চায়। এই জন্য বাংলাদেশের কোনো হিন্দু মরার পরে নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। আপনাদের ময়মনসিংহে বড় বড় ব্যবসায়ী হিন্দু আছে না, তাদের বাবা মা মরে গেলে তাদের নামে লেখা থাকে স্বর্গীয় পিতা। দেখছেন কি আপনারা? স্বর্গীয় পিতা। তার মানে তারা তাদের বাপকেও নরকে পাঠাইতে চায় না, স্বর্গেই পাঠাইতে চায়। তো হিন্দুরা যারা পরপারকে বিশ্বাস করে তারাও পরপারে স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না। আমরা তো মুসলিম, আমরা তো জান্নাতে যেতেই চাবো। কিন্তু জান্নাতে যেতে চাইলে যে একটা কাজ লাগবে। কি কাজ? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। সূরাতুল কারিআ আল্লাহ পাক বলেন, পরপারে জান্নাতে যদি কেউ যেতে চায় তাহলে তার মিজানের পালা নেকিটা বেশি ওজনই হতে হবে। তাহলে বলুন তো দেখি, আমরা যেহেতু পরপারে জান্নাতে যেতে চাই, আমাদের মিজানের পালা নেকিটা একটু, কথা বলেন, ওজনই করা দরকার না, ভারী করা দরকার না? মিজানের পালা যদি কেউ ভারী করতে চায়, বুখারী শরীফের সর্বশেষ হাদিস আল্লাহ পাকের রাসূল বলেছেন, কালিমাতান, মাত্র দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। তার মানে এই কালিমা যারা বলে তারাও প্রিয়। আমরা বিগত সময়ে দেখেছি ৩৬শে জুলাইয়ের আগে এই দেশের একটা স্লোগান খুব প্রিয় ছিল, মনে পড়ে নাকি আপনাদের? এই দেশে একটা স্লোগান খুব প্রিয় ছিল। এই স্লোগানটা এতই প্রিয় ছিল, ওই স্লোগান যদি সরকার বিরোধী কোনো লোক বলতো তবুও স্লোগানের বরকতে তারা পার পেয়ে যেত। আমাদের কাছে তার রিপোর্ট আছে। ঢাকা শহরে কোনো একটা সময়, আমি তারিখ সহ দলের নাম বলবো না, আমি কাম বলবো, নাম বলবো না, আপনারা খুঁজে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। তো তাদের একটা প্রোগ্রাম, তার মানে বিগত যে সরকার ছিল তাদের একেবারে এন্টি পার্টি, সামনেই দেখে প্রশাসন একেবারে রেড অ্যালার্ট। সঙ্গে সঙ্গে ওই দলের লোকগুলো আবার খুব চালাক, ওরা এতক্ষণ পর্যন্ত স্লোগান যাই দিয়েছে, যখন দেখছে সামনে পুলিশের বিশাল প্রশাসনের লোক, ওরা সাথে সাথে স্লোগান চেঞ্জ করছে। ওই দলের স্লোগান যখন দেওয়া শুরু করছে, পুলিশের লোকেরা চিন্তা করছে তা আমাদেরই লোক, এজন্য ছেড়ে দিয়েছে। তাহলে যেই কথা যার কাছে প্রিয় হয়, সেই কথা যার মুখ থেকে বের হয় সেও প্রিয় হয়। কথা বলেন, সেও কি হয়? প্রিয় হয়। আল্লাহ পাকের রাসূল বলেন, কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান। কালিমার কন্ডিশন হলো আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। সঙ্গত কারণে এই দুই কালিমা যে পড়বে সেও আল্লাহর প্রিয় হবে। এই কালিমা দুইটার আর একটা গুণ হলো খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুব সহজ, যে কেউ পড়তে পারে, পড়ুয়া আনপড়, জীবনেই কোনোদিন পড়ে নাই সেও পড়তে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু এর আরেকটা যে গুণ আছে সেটাই হলো মূল, সেটা হলো সাকিলাতান ফিল মিজান। মিজানের পালায় যখন উঠানো হবে সবচেয়ে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাইলে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। তাহলে আমাকে তো মিজানের পালা ওজনই করতে হবে, আর ওজনই করতে চাইলে সবচেয়ে বেশি ওজন হবে মিজানের পালায় যে আমল, সেটা কি হাতের আমল, পেটের আমল, পিঠের আমল, টাকার আমল, পয়সার আমল, না জবানের আমল? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জবানের আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু কয়েকবার পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে জবান খুব একটা বড় নেয়ামত। এইটা ব্যবহার করে সবচেয়ে বেশি ওজনী আমল করার পদ্ধতি আল্লাহ আমাকে দিয়েছেন, তিনি জবানের দাম আরো বেড়ে গেল। দ্বিতীয় নম্বর আমাদের নবীজি বলেন, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির দুনিয়াতে আছে সবচেয়ে উন্নত মানের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করি, এই জিকির কি হাত দিয়া হয় না পা দিয়া হয়? পেট দিয়া হয় না পিঠ দিয়ে হয়? টাকা দিয়ে হয় না পয়সা দিয়ে হয়? কি দিয়া হয়? জবান। সবচেয়ে বেশি ওজনী আমল এটাও আমলে লিসানি। সবচেয়ে প্রিয় জিকির আফজালুজ জিকির, এটাও জবান দিয়ে করা যায়। শুধু এতটুকু না না না, আল্লাহর হাবিব আরো বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ইনসানকে তৈরি করার টার্গেট বয়ান করতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদতের মারাতেব আছে, কিছু ইবাদত ফারায়েজ, কিছু ওয়াজিবাত, কিছু সুনানু মুস্তাহাব্বাত ও নওয়াফিল। এই পৃথিবীতে নফল ইবাদতের যত কিসিম হতে পারে, এর ভিতরে সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। তার মানে ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়েন, তার চাইতে তিলাওয়াতের দাম কম না বেশি? মক্কাতুল মুকাররমায় গিয়ে নফল ইবাদত করলেন, তার চাইতে কোরআনে পাকের তিলাওয়াতের দাম কম না বেশি? আমি জিজ্ঞাসা করতে চাই, সর্বশ্রেষ্ঠ ইবাদত এটা হাত পা পেট পিঠ দিয়া করা যায় নাকি জবান? বুঝা গেল রবের দেওয়া কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার এত বড় মহান এক নেয়ামত। খুদ কথা বলার যোগ্যতাই এক নেয়ামত। আর সবচেয়ে দামি দামি ইবাদত, দামি দামি কাজ, নেকির কাজ এ জবান দিয়েই হয়। মুহতারাম হাজিরিন, তিনি বুঝেন জবানের দাম এখন কি পরিমাণে বাড়ল। এই জবান যখন দামি কাজ করে, এই জবানের দাম, এই ঠোঁটের দাম, জিহ্বার দাম কি পরিমাণে হয়। সহিহ হাদিস খুলে দেখেন, এই জমিনে কোনো মুসলমান নারী পুরুষ আল্লাহর কোরআন যদি শুদ্ধ তেলাওয়াত করে অথবা বিশুদ্ধ তেলাওয়াত করে, আকীদাতের সাথে আদাবের রিআয়াত করে, তাহলে তিলাওয়াতকারীর ঠোঁটকে চুমু দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে সিরিয়াল করতে থাকে। এই ঠোঁট কত দামি হয়ে গেল, কেন? দামি ইবাদত করার কারণে। ফেরেশতা তার ঠোঁটকে চুমু খেতে আসে। আমরা তো কয়েকদিন আগে দেখলাম তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বাংলাদেশের গৌরব মুআজ মাহমুদকে 127টা রাষ্ট্রের মধ্যে সম্ভবত নাম্বার 1 হয়েছে। তাকে তো উপঢৌকন দিয়েছেই, তুরস্কের মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তার হাতকে চুমু খেয়েছে। আল্লাহু আকবার বলেন। যেখানে তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হাফেজে কোরআনের হাতকে চুমু খায়, সেখানে আমার দেশের 3.5 টাকার নাস্তিক রাম আর বামদের চুলকানি হইলে কিছুই আসে যায় না। 3.5 পয়সার রামবাম, 3.5 পয়সার রামবাম। আমার দেশের নাস্তিক পাড়ায় যদি কোনো চুলকানির মতো ভয়ঙ্কর লোক যদি ছড়ে, হাফেজে কোরআনদের ইজ্জত দেখে, উলামায়ে কেরামদের মিলন মেলা দেখে, বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উলামা মাশায়েখের সম্মেলন দেখে এমনটাই চুলকানি তসলিমান, ওই পার থেকেও ট্যাটার্স না দিয়ে নিজে আর বাঁচতেই পারে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি
আমি ওনার কাছে বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি। আমার মনে পড়ে আমরা যখন বুখারী পড়ি তখনই তসলিমার উত্থান হয়েছিল। তসলিমা কোরআনের বিপক্ষে নানা রকমের কথাবার্তা বলা শুরু করলো। হুজুর একবার বাইতুল মোকাররমের উত্তর না দক্ষিণ গেটে একটা সমাবেশ ডাক দিলেন। তো সেইখানে রহমানিয়ার এক ছেলে তসলিমার বিরুদ্ধে একটা সিরিয়াস সুন্দর একটা গজল তৈরি করলো। গজলটা শুনে হাসতে হাসতে শেষ পর্যন্ত হাসতে হাসতে মুখের রুমাল দিয়ে দিয়েছে। ওইখানে হুজুর বলেছিলেন যে দেখেন, অনেক সময় গৃহস্থের বাড়িতে কিছু শেষরা চোর ঢোকে, শেষরা চোর গৃহস্থের বাড়িতে। তো গৃহস্থের বাড়িতে যদি শেষরা চোর ঢোকে, এই চোরকে তাড়াবার জন্য রাইফেল নেওয়া লাগে না। গৃহস্থ শুধু টের পায়া যদি খালি একটু জোরে কাশি দেয়, তার মানে বুঝাইলো আমি কিন্তু জাগনা আছি। তাইলে শেষরা চোর আর ওই এলাকায় থাকে না, কারণ তো চোরটা তো শেষরা। শেখুল হাদিস হুজুর বলেছিলেন, ইসলাম আর ধর্মের ঘরে তসলিমার মতো এক শেষটা চুন্নি দাঁড় হয়েছে। এটাকে বিতাড়িত করার জন্য আমাদের কোনো বড় কিছু করা লাগবে না। মুসলমান জোরে একটা আওয়াজ দিবে, শেষটা চোর এলাকা থেকে ভেগে চলে যাবে। কালান্দার আঁচে গুয়াত দিদা গুয়াত, বড়দের কথা কি 100% রাইট। শেষ পর্যন্ত তাই হলো, মাত্র মুসলমানদের একটা আওয়াজেই তসলিমা দেশ তো ছাড়লো ছাড়লো, সারা জীবন যেই বোরকার বিরুদ্ধে বলল সেই বোরকা পরেই পালায় গেল। বিগত সময় তো আরো ভয়ঙ্কর দেখলাম, ও তো তসলিমা নারী হয়ে বোরকা পরে পালাইছে। বিগত সময় দেখলাম অনেক পুরুষেরাও বোরকা পরে পালায়। আপনারা দেখছেন না, শুনছেন না? এখান থেকে সবক নেওয়া দরকার। আমি কারো দুঃখ দুর্দশা দেখে আনন্দ করতে চাই না, এখান থেকে সবক নিতে হবে। কি তারা যা করছে আমার তা করা যাবে না। তারা যা করছে আমিও যদি তাই করি, তাহলে ওনারা 45 মিনিট পেয়েছিল, আমি হয়তো 20 মিনিটও পাবো কিনা সন্দেহ আছে। এজন্য ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে সবক নিতে হবে। আমরা তো শুধু উল্লাস করি, আমরা শুধু তাদের কথা বলে মজা নেই। এই মজা নিলে কাম হবে না, পরে আবার সাজা হতে হবে। এজন্য এখান থেকে সবক নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবক নিয়ে। সেদিকে যেতে চাই না। তো বলতেছিলাম, জবান কথা আল্লাহ পাকের দেওয়া এত বড় নেয়ামত, যে এই নেয়ামত দিয়ে আমি অনেক বড় বড় নেয়ামত অর্জন করতে পারি। তবে মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয় সেটা যদি খারাপ হয় তত বেশি। কথা বলেন না কেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির আর একটা কথা শুনাই। বড়দের কথার মধ্যে নূর আছে, আমার কথায় নূর নাই, বড়দের কথায় নূর আছে। শেখুল হাদিস সাহেব একদিন আমাদেরকে ডেকে বলছিলেন, এই বাবা, তোমরা বলতে পারো অনেক হোটেলের পাশে কিছু কুকুরকে দেখবা, যেই কুকুরের পিঠে শরীরে একটা লোমও নেই, পুরা চামড়া মোটা হয়ে গেছে আর দাউদের মতো হয়ে গেছে। তোমরা কি জানো এই কুকুরটার এই কন্ডিশন কেন? আমরা তো আসলেই জানি না। আমরা বললাম, হুজুর জানি না তো। হুজুর তখন বললেন যে দেখো, আমাদের দেশে সবচেয়ে উন্নত খাবার হলো ঘি, সবচেয়ে নিম্নমানের খাবার আমাদের দেশে হলো ভাত। ভাত যদি কারো বাসায় নষ্ট হয় শীতের দিনে অথবা গরমের দিনে, একেবারে নষ্ট হয়ে গেছে, গন্ধ অস্বাভাবিক, সেটা ভিন্ন কথা। মোটামুটি যদি নষ্ট হয়, তাহলে এটা শুকনা মরিচ, পেঁয়াজ, 1 নাম্বার সর্ষের তেল, আর আগে রসুনের পাতা দিত। এখন তো রসুনের আবাদি বেশি পাওয়া যায় না। এইগুলা দিয়ে যদি খুব ভালো করে সাইজ করে, আমার মনে হয় কাচ্চি বিরিয়ানির চাইতে কম মজা না। বিশেষ করে সব খাওয়ার পরে প্লেটের সাথে যেটা লেগে থাকে, ওইটা মুছে খাইতে যে আরো মজা। খাসির রেজালা ফেল। ঠিক বললাম? আপনারা খাইছেন না, না খাই ঠিক বলতেছেন। বাংলাদেশের শ্রোতারা, এক বক্তা বলে গেছে একটা, কয় ঠিক, পরের বক্তা একেবারে ডাইরেক্ট উল্টাটা বলে ঠিক। এ হলো বাংলাদেশের শ্রোতা। আগের বক্তা যেটা বলছে, পরের বক্তা একবারে সেম উল্টাটা বলছে, আক্স বলছে, তারপরেও বলে ঠিক। তার মানে বুঝুক আর না বুঝুক, হুজুর বলছে এটা তো ব্যাঠিক হইতেই পারে না। সব ঠিক। আপনাদেরকে আল্লাহ তাআলা বুঝ ভালো দান করুন। ঠিকের জায়গায় ঠিক বলেন, ব্যাঠিকের জায়গায় ব্যাঠিক যদি বলার পরিবেশ না থাকে চুপ করে থাকবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সংসদে দেখেন না সিস্টেম,
যে পক্ষে যারা আছেন তারা হা বলুন। তো তখন হ্যাঁ বলে কিছু মানুষ, লোক যতই কম হোক কিন্তু সরকারের পক্ষে হ্যাঁ, তো তখন স্পিকার বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো আপনারা কমপক্ষে হ্যাঁ না বলে চুপ করে থাকেন, তাহলে না জয়যুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, শেখুল হাদিস সাহেব হুজুর বলেন ঘি হলো সবচেয়ে দামি খাবার। এই কুকুরগুলি ওই হোটেলের পচা ঘি খাইছে। ঘি পচে গেলে মানুষ খায় না। ওই কুকুর খাওয়ার কারণে ভিতরের কন্ডিশন কি আল্লাহ জানে, তবে ওর উপরের কন্ডিশন একটা লোম নাই। তার মানে হলো যে জিনিস যত বেশি দামি এটা নষ্ট হলে তত বেশি নষ্ট হয়। এ কারণেই তো আল্লাহ পাকের রসুল বলেন লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। মনে রেখো জিহ্বা একেবারে তোমার দেহের ছোট্ট একটা অঙ্গ, হাতের সমান না, পায়ের সমান না, পেট পিঠ মতো না, মাথার ভিতরে অনেকগুলি অঙ্গের একটা হলো জিহ্বা। এত ছোট হলে কি হবে, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর, এই ব্যাপারে সারা রাত ওয়াজ করলে যতটুকু না বুঝবেন, শুধুই বিগত প্রাইম মিনিস্টারকে একটা ফোন দিলেই বলবে যে হ্যাঁ আমার 100% বুঝে আসছে যে জিহ্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর। 15 বছর পর্যন্ত পিলখানার মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শাপলাতে দুর্ঘটনা হলো। 13 সালে বাংলাদেশের কোন এক বড় মুফাসসিরে কোরআন তার রায়কে নিয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটল। 21, 20, 19-এ আরো কত কিছু ঘটল। দেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিনা পয়সায় ভিসা ছাড়া অন্য দেশে চলে গেল। এত কিছু হওয়ার পরেও কিছুই হলো না। শুধুই একটা কথা, অমুকের ছেলেদেরকে দেব না, অমুকের বাচ্চাকে দেব। এক শব্দে 50 বছরের স্বপ্ন তছনছ। 50 সাল তো দূরের কথা, 50 মিনিটও সময় পায় নাই। শুধু ঠিক বলেন না, সবক নেন। ওনার মতো পাওয়ারফুল একজন নারী, তাম ওয়ার্ল্ডে পাওয়ারফুল নেত্রীর অন্যতম সে। দেশটার একেবারে সুইপার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত তার সুন্দর ছকেই সাজানো, সব জায়গায় তার লোক। এরপরেও একটা শব্দের কারণে যদি এত বড় ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়, আমার তো কোনো পাওয়ারই নাই, তাহলে আমার কথা বলতে কত সতর্কতা অবলম্বন করা দরকার। ওনার মতো মানুষের যদি এত বড় ভয়ঙ্কর পরিণতি হয়, আমার তো কোনো পাওয়ারই নেই। এই জন্য কিতাবে বলা হয়েছে সালাসাতুন লা তাউদ, 3টা জিনিস এমন আছে যা বেরিয়ে গেলে আর ফিরে আনা যায় না। আল কালিমাতু ইদান তালাকাত, মুখ থেকে যখন কথা বের হয় আর ফিরানো যায় না। ছেলেরা যখন বৈষম্য বিরোধী কি বলে কোঠা বিরোধী আন্দোলন শুরু করলো, এই সময়ে উনি একটা আওয়াজ বের করার সাথে সাথেই ছেলেদের রফা দফা বাড়া শুরু হয়ে গেল। উনি তখন ওনার এই কথাটাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করলো, মিডিয়ার সামনে আসলো। আমি তো ওইভাবে বলি নাই, এইভাবে বলেছি। কিন্তু উনি যতই তাফসীর করতে থাকে সালাসাতুন লা তাউদ, আল কালিমাতু ইদান তালাকাত, যতই বক্তব্য দিতে থাকে ততই ছেলেদের দফা কমতে থাকে, কমতে থাকে। সর্বশেষ কয় দফা? আরো বলেন তো দেখি, কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। তাফসীর যত বাড়তে থাকে দফা তত কমতে থাকে, শেষ পর্যন্ত এক দফা এক দাবি, উপর দিয়া কবে যাবি? মুহতারাম হাজিরিন, এখান থেকে সবক নিতে হবে, মজা নেওয়া না, সবক নিতে হবে। ওনার মতো পাওয়ারফুল একজন নেত্রী, তার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সব জায়গায় তার লোক বসাবার পরেও একটা শব্দ স্লিপ করছে তো সব মিসমার হয়ে গেছে। আমাকে কথা বলার আগে ভাবা দরকার। কেন? এ দুনিয়াতে যেমন সরকারের সিআইডি আমার পিছনে আছে, মহান রবের সিআইডিও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে কারিমাতে রেখে বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
তোমার জবান থেকে যত শব্দ বের হবে সবগুলি শব্দকে সংরক্ষণ করার জন্য আমি তোমার পিছনে লোক লাগায় রাখছি, তার মানে সিআইডি লাগায় রাখছি। সিআইডি কোথায় থাকে, কেমনে থাকে আল্লাহ পাক তাও বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডান দিকে একজন বসানো আছে, বাম দিকে একজন বসানো আছে। তারা বন্ধুরা আমার আবার জীবনের প্রত্যেকটি কথা কার্যকলাপগুলি লিখে ফেলতেছে। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের মতো অপরাধীদের সামনে যখন নামায় আমল দেওয়া হবে, কেমনে দিবে কেমনে দিবে? রব্বুল আলামিন তাও বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, আমলনামা তো তার গলার ভিতরে ঝুলায় দিবে রব্বে কারীম। আমলনামা যখন খুলে দেখবে তখন দেখবে জীবনের ছোট্ট কোনো কথাও তো বাদ দেয় নাই। আমি আসবো, আমি যাব, আসলাম গেলাম, এই তুই আমি, এগুলাও বাদ দেয় নাই। সবগুলি সন্নিবেশিত করা হয়েছে। এক পর্যায়ে খুলে যখন দেখতেই পারবে শুধুই গুনাহ আর গুনাহ, শুধুই প্রবলেম, শুধুই ঝামেলা, সমস্যা আর সমস্যা, তখন লোকগুলি বলবে, ইয়া লাইতানি লাউ লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাউ লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আজকে আমলনামা আমাকে না দেওয়া হতো তাইলে তো ভালো ছিল। খুব ভালো করে বুঝবেন, এটা তো হলো ওই সমস্ত মানুষদের জন্য যাদের ঈমান আছে, নেক আমল আছে, বদ আমল আছে। আর যেই সমস্ত মানুষের ঈমানই নাই তাদের ব্যাপারে রব্বে কারীম বলেছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যার ঈমানই নাই তার জন্য পালাই কায়েম করা হবে না, তার জন্য পরিমাপ যন্ত্রই কায়েম করা হবে না। তোর তো ঈমানই নাই, কি দেখবো তোরটা? তোরটা কি দেখবো আমি? এই জন্য সবচাইতে বড় ধন এ পৃথিবীর মানুষের, সেটা হলো ঈমান। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে আমলের উপরে অনেক বয়ান হয়, আমলের প্রতি অনেক অ্যালার্ট, আমলের দিকে অনেক অ্যাডভান্স, মাগার তুলনামূলক আমার দেশে ঈমানের প্রতি ওই পরিমাণে আমরা জাগ্রত নই। ঈমানের উপরে আলোচনা কম, ঈমানের উপরে আলোচনা কম, বহু আমলের আলোচনা হয়। অথচ সারা দুনিয়ার কোরআনের বর্ণিত সব নেক আমল যদি কারো পুঁজিতে থাকে, ঈমান যদি আল্লাহর দরবারে রিজেক্টেড প্রমাণ হয়, লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিন আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিয়েই কি করব, সুবহানাল্লাহিল আযীম দিয়েই কি করব? মিজানের পালা দাঁড় করাইলে এটা হলো আমার ঈমান। ঈমান নিজে জানি, ঈমান নিজে আনি, ঈমান নিজের ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করার জন্য ফিকির করি। আমলের দিকে অবশ্যই আগাবো, তবে আমল সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে হলো আমার ঈমান। আমি সেদিকে যেতে চাই না। আমার আজকে ঈমান নিয়ে আলোচনা না, আমার কথা চলতেছিল হলো, আমি আমার মুখ দিয়ে যে কথাগুলি বলছি, বলার আগে আমাকে ভাবতে হবে, আমার এই কথা আমাকে তো অসম্মানই করবে না। এ কথার কারণে তো আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এটা ভাবা দরকার। কেন? যদি বলে ফেলি তখন আর ফিরানোর কোনো সুযোগ নেই। একটা হলো কথা বললে আর ফিরানো যায় না, 2 নাম্বার তীর ফিকলে আর কখনো ফিরানো যায় না, 3 নাম্বার হলো ওয়াল ওয়াক্তু ইদা মাদাদ, সময় যখন চলে যায় ওইটাকে আর ফিরে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা কিছু জিনিসকে খুব বেশি ব্যবহার করতে শিখেছি।
সবাই খুব চয়েস করি, তার মধ্যে একটা হলো বেশি কথা বলতে আমরা অভ্যস্ত। কথা বলেন না কেন? এখন তো কথা কম বলতেছেন, অন্য সময় তো বেশি বলবেন। বেশি কথা বলতে অভ্যস্ত। সহজ হিসাব, আমি কথা বলার আগে শুধু একটু ভাববো, আমার এই কথা কি আমাকে দুনিয়াতে মানুষের সামনে অসম্মানী করবে? তাহলে আমি বলবো না। অথবা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেবে, তাহলে আমি অবশ্যই বলবো না। ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। দুঃখের সাথে বলতে হয়, এত অতি কথন, এত এক্সেস কথা আমাদের দেশের এখন, ছেলেরা পর্যন্ত বাবার বিরুদ্ধে অতিরিক্ত কথা বলে। কথা বলেন না কেন ভাই? আজকের ছেলেরা বাবার বিরুদ্ধে এক্সেস কথা বলে, অতিরিক্ত কথা বলে। ছাত্ররা ওস্তাদদের বিরুদ্ধে অতিরিক্ত কথা বলে, মুরিদ পীরের বিরুদ্ধে অতিরিক্ত কথা বলে। মুহতারাম হাজিরিন, এটা বড় ভয়ঙ্কর। আল্লাহ পাকের রসুল বলেই দিয়েছেন, জিহ্বা ছোট জিনিস কিন্তু তার অপরাধ একেবারে সিরিয়াস, ভয়ঙ্কর। এজন্য আসুন, যেই রব আমাকে জবান দিলেন, যেই জবান দিয়ে শ্রেষ্ঠ ওজনী জিনিস অর্জন করার সুযোগ আছে, শ্রেষ্ঠ জিকির করার সুযোগ আছে, শ্রেষ্ঠ ইবাদত করার সুযোগ আছে, কথা যদি বলতেই মনে চায় তো কোরআন তেলাওয়াত করি, আওয়াজ করতেই যদি মনে চায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আওয়াজ করতেই যদি মনে চায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি। আর যদি ভালো কথা বলতে না পারি তাহলে চুপ করে থাকি কমপক্ষে, চুপ করে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের এই মহান নেয়ামত সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের রসুল বলেন, তুমি যদি তোমার দেহের 2 অঙ্গকে জামিন হতে পারো হেফাজতের, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। তার মধ্যে একটা হলো মা বাইনা লাহিয়াইহি, তোমার জবান কন্ট্রোলের তুমি জামিন হও, এবং তোমার লজ্জাস্থান কন্ট্রোলের তুমি জামিন হও, আমি তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দেওয়া কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, মহান নিয়ামতকে সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।